হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকে হচ্ছে 28 জুলাই, আজকে হচ্ছে সোমবার। কালকের অলরেডি তোমরা ব্লগ দেখে নিয়েছো, সানডের ব্লগ। আজকে হচ্ছে সোমবার, যেহেতু আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, তো এখন এত পরিমাণে সোমবার নিয়ে হাইপ হয়ে গেছে, তো কিছু বলার নেই। আগে মানে যারা আগে থেকে করে আসছে, মানে আমার মতন লোকেরা, আমার মায়ের মতন লোকেরা যারা অনেক আগে থেকে করে আসছে, তারা এত হাইপ আনেনি যত এই 2 বছরে হাইপ এসছে। তো আমি এই হাইপের জন্য করছি না, আমি যেহেতু এখন লং ভিডিও বানাচ্ছি, ওই জন্য আমি শুধু ভিডিওটা করছি। চেষ্টা করছি যে আমি যদি ডেলি ব্লগিং করতে পারি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সোমবারে সারাদিন আমরা কী কী করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন 9টা বাজে, আমি স্নান টান করে নিয়েছি। তো এরপর নিচে যাবো, মা অলরেডি সব রেডি করে রেখেছে, আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলে একসাথে করবে। তো চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক। স্নান করে এই টেপ জামাটা পরে নিয়েছি, এটা খুব কমফোর্টেবল ওই জন্য, আর এটাই পরিষ্কার পরিষ্কার। তো এত ফুল পেরে এনেছে মা, আর মা সবে সবে শুরু করেছিল সব করা। তো তারপর আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখানে মা চন্দ্রমিত্র না, এটা যদি আমার কোনো ভুল থাকে তোমরা মার্জনা করবে। তো এটা বানাচ্ছে, যেটা দিয়ে ঠাকুরকে স্নান করাবে। আর ওই দিনকে এত জল হয়েছিল খালেতে, তারপরে মা প্রথমে দই ঢাললো, তারপরে দুধ ঢালছে, এরকম সব কিছু দিয়ে মা বানাচ্ছিল। এটাই ভিডিও করছিলাম। তোমরা কি কি করো না করো আমাকে অবশ্যই জানাবে, আমি জানতে ইচ্ছুক। তারপরে এটা চন্দনের গুঁড়ো দিল, দিয়ে সব দিয়ে দুটো আমাদের শিব ঠাকুর আছে, একটা শিবলিঙ্গ আছে, একটা শিব ঠাকুরের কী বলবো শোপিস টাইপের ছিল। তো প্রথমে শোপিস টাইপের ওটাকে চান করানো হচ্ছে, তো তারপরে আমাদের শিবলিঙ্গটাকে চান করানো হবে। তো প্রতি বছরই মানে মা তো প্রথম থেকেই করে, বিয়ের আগে থেকেই মা করে, আমিও মায়ের দেখা দেখি 5-6 থেকে বোধহয় করি। আমার উপোস করতে খুব ভালো লাগে, সে যেই কারণেই হোক না কেন। আমাকে যদি লোকে সারাদিন খেতেও না দেয়, আমার চলে যাবে, কারণ আমার উপোস জিনিসটা খুব ভালো লাগে। মাঝে মধ্যে যদি কোনো রাতে পুজো হয় তাহলে করতে পারি না, যেরকম কালী পুজোর উপোসটা তাও করি, মানে আমাদের বাড়িতে যেহেতু হয় ওই জন্য উপোসটা করি। আগে কোনো দিনও করিনি। যখন ভয়েস ওভার দিই তখনই চারদিকে গাড়ি যাবে, কুকুর চিল্লাবে, মা ডাকবে, সব কিছু একসাথে হবে, কেন আমি জানি না। শেষে এই হচ্ছে সাজানো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সাজানোটা তোমাদের কীরকম লাগলো। আমাদের এরকম করেই পুজো দেওয়া হয়, ভর্তি ভর্তি ফুল দিয়ে। তাও আজকে অতটা পরিমাণে ফুল নেই, আর ঢালা ভর্তি ফল। এখানে বসে আছে, তারপরে দেখলাম ওইখানে বিড়াল দেখেছে বলে ও বসে আছে, দেখো কি করবে। চল ভেতরে চল, ভেতরে। যা করবি আমার করা হয়ে গেছে, মা এখন পাঁচালি করছে। মায়ের হয়ে গেলে তারপরে কিছু খাবো, মানে ফল খাবো। তো আমার মাত্র ঘুম পাচ্ছে, চোখ করে জুড়িয়ে আসছে। সকাল থেকে উঠে শুধু এডিটিং করলাম, এডিটিং করেই যাচ্ছে এখনও টিল নাও। টান করে পুজো এখানে করে এলাম, দিয়ে এলাম। এবার একটু এডিটিং করবো না, একটু চোখটা বুঝে একটু শোবো, আমার মারাত্মক চোখ ব্যথা হচ্ছে। তো এরপরে যা যা করবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আমি খেয়ে দিয়ে ভাত ঘুম দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে 1 সিদ্ধ ভাত খেতে হয়, মানে আলু সিদ্ধ দিয়ে কোনো একটা সিদ্ধ খেতে হয়। তো আমাদের ওই আলু সিদ্ধ দিয়ে হয়, আমি আর মা খেয়ে নিয়েছি। আমাদের রাতেই খেতে পেয়েছিল, আমাদের তখন মাথায় ছিল না যে আমার আর ভিডিও করতে হবে, ওই জন্য আর ভিডিও করিনি। তারপরে এসে ঘুমিয়েও নিলাম, ঘুম থেকে উঠে দুটো ভিডিও শ্যুট করে নিলাম, মানে ইউটিউবের জন্য নেই, ইয়ার আনবক্সিং সিরিজের ভিডিও। তো ওইগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি এখন এডিট করতে বসবো ভাবছি, সময় যেহেতু আছে। আর যা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মনে হচ্ছে এবার আঙুলটাও ডুবে যাবে এমন মনে হচ্ছে, বলার মতো না। এত বৃষ্টি হয়েছে, আমি যখন ঘুমাচ্ছিলাম মারাত্মক কন্টিনিউ বছরে বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি খুব কম হয়েছে এই কয়েক বছরে বৃষ্টির পরিমাণ তো কমে গেছিলো, বাদ দাও, স্টেডিয়াম। তো তারপর আমি ভিডিও এডিট করে আমি কাজে চলে গেছিলাম। কাজ থেকে এসে খেলাম হচ্ছে লুচি আলুর দম, মা করেছিল, রাতে লুচি খেতে হয়। তো তারপরে আমি এই পাজেলটা নিয়ে বসেছিলাম, এটা আমি রাজশাহী মেলা থেকে কিনেছিলাম। তো আজকে এখানে অবধি। তোমাদের কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে, আর কিছু কমেন্ট করে যাবে, আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়বো। তো আজকের জন্য টাটা।